বিদায়ী সপ্তাহে নেতিবাচক ছিল দেশের দুই শেয়ার বাজারই। ঢাকা ও চট্টগ্রাম শেয়ার বাজারে কমেছে সূচক ও লেনদেন। ডিএসইতে দর হারিয়েছে ৬৯ ভাগ কোম্পানির শেয়ার। তবে সপ্তাহ শেষে বাজার মূলধন বেড়েছে ১,০০০ কোটি টাকারও বেশি। বিদায় সপ্তাহে ৫ কার্যদিবসের মধ্যে ৩ দিনই সূচক বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। তবে তারপরও সূচক হারানোর পাল্লাই ছিল ভারী। এতে সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক কমেছে ৩৯.৫৬ পয়েন্ট, অবস্থান করছে ৪,৯৫৮ পয়েন্টে। কমেছে অন্য দুটি সূচকও। সূচকের সঙ্গে লেনদেনের গতিও কমেছে। গত সপ্তাহে ডিএসইতে ১,৯০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা এর আগের সপ্তাহে ছিল ২,৩৭২ কোটি টাকা, অর্থাৎ লেনদেন কমেছে ৪৭২ কোটি টাকা। লেনদেন কমলেও ডিএসইতে বেড়েছে বাজার মূলধন। সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৬,৮৩,১৮০ কোটি, শেষ দিনে দাঁড়ায় ৬,৮৪,৪৪০ কোটি টাকায়। এতে সপ্তাহের ব্যবধানে মূলধন বেড়েছে ১,২৬০ কোটি টাকা। বিদায় সপ্তাহে হাতবদলে অংশ নেওয়া ৩৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৯৩টি শেয়ারের, কমেছে ২৬৮টি এবং অপরিবর্তিত আছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থায় উঠে এসেছে ফাইন ফুডস, দ্বিতীয় স্কয়ার ফার্মা এবং তৃতীয় ওরিয়ন ইনফিউশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে পিপলস লিজিং, শেয়ার দর বেড়েছে ৩৩% বেশি। দ্বিতীয় ফার্স্ট ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে আছে বিডি ওয়েল্ডিং। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সার্বিক সূচক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩,৯২১ পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন ৩২,৮১,০০,০০০ টাকা। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।